নার্সিং স্টাফ একদম টু গুড, মানে খুব কোঅপারেটিভ, কোনো প্রবলেম নাই। যখন ডাক দিছি তখন পাইছি, রাত্র 12টা হোক 2টা হোক, বেবিকে হ্যান্ডেল করা বা আমার কোনো প্রবলেম হোক, সব একদম মানে সার্ভিস একদম টু গুড। বাট খাওয়ার দিকে ফার্স্টলি ভালো, মানে টেস্ট ওয়াইজ, বাট লাস্ট যখন আইছে একটু হাইজিনটা মেনটেন করা আমার মনে হয়েছে দরকার। মশলার মধ্যে একটু মাটি পাইছি। তারপরে খাওয়ার টেস্ট ফার্স্ট ভালো আসিল, তারপর আস্তে আস্তে একটু খারাপ। যেদিন আইছি ওই দিন ভালো পাইছি, সেকেন্ড ডে ভালো পাইছি না। খাওয়া নিয়ে একটু প্রবলেম আছে, আনলে নার্সিং স্টাফ নিয়ে কোনো প্রবলেম নাই, ফ্যাসিলিটি নিয়ে কোনো প্রবলেম। Hi now, my name is Lenwifeli. I am from Tuidu. Our permanent place is Mizoram, but we are work here. Last Friday, my stomach is just pain, and we don't know how to do, and we don't know where to go to hospital. But one of our friends invited this hospital, and we are go there, and that time my stomach is so pain, and my behavior also, I think it is bad. But all the staff who work here, sir, take care me very much. I am very thankful for that. They help me, and in I have to need. They say surgery. No, I need to face surgery, but in the name of God and this doctor who are working good, all are for help them. My surgery is no need to surgery again. That is also that is also because of God and this hospital done us. We are so happy. We cannot say what we happy. We don't know how to say. And all the doctors and staff are caring is very good. I stay so much in another hospital, but I never know this hospital for caring, take care, everything. In the morning, they brush our teeth, they change our clothes, they clothe our bed sheet, everything. Uh, we are, we cannot do by ourselves, but no need to do ourselves. They do for me. They do for all the patient. That is also, their mission is very wonderful. In India, I see hospital. And I hope this hospital, when we face again, I hope not me, my relative, my friends, some other country of my people, friends face that stomach problem. I invite them to come here so that we are very happy this hospital. We are so lucky to stay here. Thank you. নমস্কার, আমি এখন ইউনিটি হসপিটালে আছি। এখানে গত রবিবারে আমার মেয়ের জন্ম হয় এবং এই হসপিটালে আসার পর থেকে আমি গত শনিবারে রাত্রে এসে এখানে আমার মিসেসকে অ্যাডমিট করি। রাত্রে থেকে এখন পর্যন্ত আমি যা শুনেছিলাম যে ইউনিটি হসপিটাল সম্বন্ধে, এখন যা দেখছি, মানে অনেক যা শুনতে পেয়েছি তার থেকে আরো ফার বেটার পেয়েছি। যেমন ডক্টরের পরিষেবা, তেমনি নার্সদের পরিষেবা, মানে বলা বাহুল্য ইউনিটি ফ্যামিলিকে যে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ওদের। সব দিক দিয়ে আমি সার্ভিস খুব ভালো পেয়েছি। কিছু বলার আগে সবকিছু পেয়ে যেতাম, আমি কিছু বলতেও হয় না, তারা সব ধরনের সঠিক সার্ভিস তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। আমি ইউনিটি হসপিটালের কর্ণধার এবং ইউনিটি হসপিটাল ফ্যামিলিকে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাসিক কয়েকদিন আগে শরীর খুবই খারাপ হয়েছিল, লিভারের প্রবলেম হয়েছিল, অ্যান্ড
এখানে আসার পরে লাইক ফ্যাসিলিটিস খুব ভালো ছিল, লাইক এভরিথিং লাইক ফ্রম স্টাফ টু সার্ভিস একদম টিপটপ ছিল। ইভেন ক্লিনিং রুম একদম, মেডিসিন একদম, তোমার মনে করো যে টেস্ট বগেরা যা যা ছিল একদম টপ ক্লাস ছিল। লাইক আই রিয়েলি লাইক দ্য ফ্যাসিলিটি অ্যান্ড দ্য সার্ভিসেস। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি আজকে ইউনিটি হসপিটালে এন্ডোস্কোপি করাতে এসেছিলাম। মানুষের মনে অনেকটা ভয় থাকে এন্ডোস্কোপি নিয়ে, আসলে আপনারা আসুন, ভয়ের কিছুই নেই। আমি আজকে করালাম, কোনো কিছু ফিলই হয় না, অতি সহজেই অমিতাভ স্যারের তত্ত্বাবধানে এন্ডোস্কোপি করানো হয়। ভয়ের কিছু নেই, আপনারা নির্ভয়ে আসুন এবং এন্ডোস্কোপি করাবেন। নমস্কার, আমি প্রশান্ত সরকার, যেমন 15 নম্বরই। আমার বাবা নেই, নেয়া আইসি স্যারের এখানে দেখানোর জন্য। হসপিটালের নাম ইউনিটি হসপিটাল। তো প্রথমেই পরীক্ষাতে ওনার গোলবেলার স্টোন ধরা পড়েছে, তো আমরা ইমিডিয়েটলি অপারেশন করাইছি স্যারের কাছে। তো অপারেশন সাকসেস হয়েছে, এখন উনি সুস্থ আছে। আজকে আমাদের ছুটি দিয়েছে, আজকে বাইরে চলে যাবে। মানে খুব ভালো, হ্যাঁ ভালো, খুবই ভালো। নমস্কার রাজ্যবাসীরা, অনেকেই হয়তো জানেন না যে কোনো অপারেশন ছাড়াই পিত্তনালীর পাথর বা প্যানক্রিয়াসের পাথর বের করা যেতে পারে হচ্ছে এন্ডোস্কোপির মুখ দিয়ে ঢুকিয়ে ইআরসিপি প্রসিডিউরের মাধ্যমে, বেলুনের মাধ্যমে পাথরটি বের করা হয়। তো আমাদের এই পেশেন্ট এসেছিল জন্ডিস নিয়ে, এবং ইআরসিপি প্রসিডিউরের মাধ্যমে ওনার পাথর বের করা হচ্ছে। खुलुमखा जथननो दिनै जों 26/9/2025 दिनै जों इउनिटी हस्पिटाल नोंसोरनि दैया एडमिशन जा तामनि हुके 2025 जानुवारि लास्ट दिगे नोंसोराय गंगराय कुसुमांगै बिथिरक सारिखा आपरो हठाৎ खाइना नोंसोराय पायखाना बोलते एकदम पातला पायखाना संगे संगे लगे थै फायो। ओमफ्राय जों आगरला फायो डक्टर खुनुका सरायनि डक्टर खुनुका डक्टर 2-3 जन जों पार्टा पार्टी खायखा हेपानो खुनुया पायखाना टेस्ट खायखा पायखाना रगो नर्मेल फायो। ओमफ्राय सरायनि डक्टर खाय जोंनो जोंहा बाहायखा लाइफि दङ प्राय जों हामबो तैसांबो आबो हायरक। ओमफ्राय जों सेप्टेम्बरावहाय जों लास्ट सार लिरतनारा नायसिनाय दिन नायजिबो नायो हेपानो सार निलतनारा नायमानि मिनि पायखाना टेस्ट खायखो नर्मेल बा सार साका सार बाहाय गान सराय हामनि सुमानि बसावो सार्जन डक्टर मालायदि सार्जन डक्टर मालायखाय बस हायवानो सावगाय जों सार्जन डक्टर सिनिया सार्जन डक्टर सिनिफानो सरायनि सार्जन डक्टर ततगै जों सायनिया गे जों अमिताभ रय सारनि डिटेल माने जों इउनिटी हस्पिटाल नायजक फायखा नायजगै बसावो गनो एनेस्थेसिया खायो किसा एन्डोस्कोपी खायलांनाय होननायगे एन्डोस्कोपी जों खायगा डेट नावै ओमफ्राय डेट नावै जेदिनो जों एन्डोस्कोपी खायो आपुरनो सरायनि खिमानि लामावो पैसा बाहान हायाबो माक्स पिनलो हिमानो अब मानदगै सारजनो लगन कोनो कान्दा सरायनि फायखांगो अब तो कुनुया रिमुभ खायरि माननि साबुजि सार हेनलगै सारनो जों सागा सारावनो अपारेशन खायरि बिनि जों सामनि बागै सारजिनि सयरगनावै बसनो अपारेशन खायै आरो सरायनो सुस्थ खायरिखा असुना हांबाय। নমস্কার, আমার নাম অভিষেক। আমার মার নাম কল্পনা দেবনাথ। পেটে পাথর হয়েছিল, তারপর স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করছি, অপারেশন হয়েছে। ইআরসিপি এর মাধ্যমে করছে, কোনো পেট কাটা হয়েছে না। স্যারে যেমন যেমন কইছে মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে। আর এখানে ফেসিলিটিও খুব ভালো, আর স্টাফরাও খুব হেল্পফুল। সবসময় অপারেশনের মধ্যে আসতো, কোনো ইমার্জেন্সিতেও কল করতো, কন্ট্যাক্ট করতো। এখন সুস্থ আছে। থ্যাংক ইউ।
নমস্কার, আমার নাম বিশ্বজিৎ সাহা। আমি এখানে দুদিন আগে মেলেরিয়া রোগ নিয়ে এডমিট হয়েছিলাম ডক্টর অমিতাভ রয়ের আন্ডারে। ওনার আন্ডারে আমার ট্রিটমেন্ট হয়েছে, এখন আমি ভালো, সুস্থ। এখানকার নার্সদের পরিষেবা খুব ভালো। আমার মা সায়রানী ঘোষ, এবং শনিবার দিন এখানে আইসে না, শনিবার দিনে হয়েছে একটা মাত্র হয়েছে, মেডিসিনটা খুব ভালো হয়েছে। রবিবার দিন আমি এখানে ভর্তি করাইছি এবং খুব ভালোই পাইলাম সবকিছু, এবং মার ইয়ে কমছে, অনেক কমছে। এই যে হার্টের ইয়েতে কফ আছে যে মেরেছে, এবং কফটা খুব হয়েছে এবং খুব ভালো আছে, এবং স্যার খুব হেল্প করছে। হ্যাঁ, পরিষেবা সব ভালো হয়েছে, কোনো অসুবিধা, কোনো ত্রুটি নাই এখানে, কোনো হ্যাঁ, সব ঠিক আছে। সবচেয়ে নমস্কার, আমার নাম কমল দেব। আমার জন্ডিস হয়েছিল, তো আমি অনেকদিন ভুগছিলাম জ্বরে, হাত পা ব্যথা ব্যথা অনেক কিছু ছিল। তারপরে আমি ইউনিটি হসপিটালে আসার পর একদিন যাওয়ার পরে আমি পুরোপুরি রিকভারি আস্তে আস্তে হয়ে গেছি। তা আমার এখানে ফেসিলিটি খুব ভালো লেগেছে, সবকিছুই খুব ভালো ছিল। ধন্যবাদ। নমস্কার, আমি ইউনিটেন গ্যাস্ট্রো লিভার হসপিটাল একজন স্টাফ নার্স বলছি। আমি আজকে একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস সংক্রান্ত সমস্যায় ভুগছে রাজ্যবাসীরা প্রায় অনেক মাস ধরে। সেটা হয়তো বা জলের সমস্যা হতে পারে। তো আমরা এখন একটা যে পেশেন্টের ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো তিনিও সেম এইরকম একটা সমস্যা নিয়ে আমাদের এখানে এসেছেন। তিনি একটা বড় হসপিটাল থেকে আমাদের এখানে এসেছিলেন। আজ 3 দিন যাবত তিনি আজকে ছুটি হয়ে আমাদের এখান থেকে ভালো পরিষেবা, ভালো মেডিকেশন পেয়ে আজকে আমাদের এখান থেকে ছুটি হয়ে গেছে। এখন আমরা গর্বের সাথে বলতে পারি যে ইউনিটেন গ্যাস্ট্রো লিভার হসপিটাল আমাদের রাজ্যে বেস্ট রেফারেল হসপিটাল হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। পেট এবং লিভার রিলেটেড যে কোনো সমস্যায় সঠিক এবং সম্পূর্ণ পরিষেবা বা চিকিৎসা পাওয়ার জন্য ইউনিটেন গ্যাস্ট্রো লিভার হসপিটাল আপনাদের পাশে আছে। নাম শ্রী সন্তোষ কুমার দেব। আমি এই নার্সিংহোমে এসে খুবই ভালো লাগছে। ওনাদের পরিষেবাও আমার কাছে খুব ভালো লাগছে, কোনো অসুবিধার ত্রুটি হয় নাই, সবসময় সেবা করে দিয়েছেন। এখন আমিও ভালো আছি। গুজ্জদারেতে টিউমার জাতীয়, সেই সুবাদে আমি এখানে এসে ভর্তি হই এবং আমার অপারেশন হয়েছে।
খুব শান্তিপূর্ণভাবে অপারেশন হয়েছে, কোনো অসুবিধা হয়নি এবং আমি অনুভবও করতে পারিনি। তারপর এক সপ্তাহ এখানে ভর্তি ছিলাম, হ্যাঁ, পরিষেবাও পেয়েছি খুব সুন্দরভাবে, কোনো দিয়ে কোনো অসুবিধা হয়নি এবং ভুল ত্রুটি হয়নি। কালকে রাত্রে আমার বাতিতে নিয়েছি নীলাক্ষীপুর, তার গলাতে কাটা আটকেছিল। স্যার দেখলাম অমিতাভ স্যারের সঙ্গে সঙ্গেই এন্ডোস্কোপির মাধ্যমে কাটাটা রিমুভ করছে, এখন সুস্থই আছে, পরিষেবা ভালোই। আচ্ছা, আমি আমার বাবা এখানে ভর্তি হয়েছিল, সিজার হয়েছিল তাই সোডিয়াম লস হওয়াতে, তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছিল। তো এখান থেকে অ্যাম্বুলেন্স গিয়া খুব ফাস্ট অ্যান্ড কুইক রেসপন্স হয়েছে, খুব সুন্দরভাবে তাই পিক আপ করে এখানে অ্যাডমিট করানো হয়েছে এবং খুব দ্রুত তাই রিকভারি করছে। তো আমি খুব খুশি এখানকার পরিষেবা নিয়ে। তো আমি গ্রেটফুল টু our Amitabh Roy sir and his team. My total hospital management was very satisfactory. নমস্কার, আমার নাম বৈশাখী ঘোষ। আমি আজকে ইউনিটি হসপিটালে এন্ডোস্কোপি করতে এসেছিলাম। এন্ডোস্কোপি করতে গিয়ে অনেকে অনেক ভয় পায়, কিন্তু কোনো ভয়ের কোনো ব্যাপার নাই। আমি এখানে এন্ডোস্কোপি করলাম, আমার একদম ফিলই হয় নাই যে কোনো প্রবলেম কিছু। খুব সুন্দর করে এখানে এন্ডোস্কোপি করা হয়। যদি তোমাদের সবার কোনো প্রবলেম থাকে তাহলে আসো, এখানে কোনো ভয় নেই এন্ডোস্কোপিতে। নমস্কার। নমস্কার, আমার নাম পৌলমী সোম। গত রাত্রে 9টার সময় আমি এখানে অ্যাডমিট হই এবং আমি এখানে অ্যাডমিট হওয়ার সাথে সাথেই এনারা আমার ট্রিটমেন্ট শুরু করেন। আমার নিজের পার্সোনাল একটা প্রবলেমের জন্যই আমাকে এখানে অ্যাডমিট হতে হয় এবং এখানে অ্যাডমিট হওয়ার পরে আমি বুঝতেই পারিনি যে আমি কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছি। আমার সবসময় মনে হয়েছে যে আমি আমার বাড়িতেই আছি এবং আমার বাড়ির মানুষ আমাকে সেবা করছে। তো এনারা আমার সাথে, বাড়ির মানুষের সাথেই আমার সাথে ট্রিট করেছেন এবং প্রত্যেকটা স্টাফ খুব হেল্পফুল, ওনাদের ব্যবহার খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আমি সব থেকে বড় হচ্ছে এখানে সমস্ত স্টাফকে আমি একটা বড় থ্যাঙ্কস দিতে চাই এবং সমস্ত হসপিটাল কমিউনিটিকে আমি থ্যাঙ্কস দিতে চাই। তো এনাদের সার্ভিস খুবই ভালো এবং এনারা যেন এই জিনিসটা পরবর্তীকালে যেন এরকমই সার্ভিস এনারা দিতে থাকেন, তাহলে প্রত্যেকটা পেশেন্টেরই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। खुलुमखा आंनि मुं रुसाल देवरमा आंरो फाइमानि हिकापनि प्रब्लेम दै फाइमानि इंगे हरो मुक्तिर बथाया अनेक दिन ट्रिटमेंट खामानि परो यागलो हरो आं फाइका 20 तारिखो फाइ एडमिशन याम नामानि परे बरो आनो सालचान बिसिङनो थमानि बिथि बायदिखा तारपो हिकापनि बिथि रिमान परे तागां अनेक हामका हरो काम करन दं ताखाय तिनि लगा आं डिसचार्ज माने तिनि आं थांफिने बेलाय काहाम सार्भिस रेखा हरो बड़ा प्रॉपर्ली आनो केयर बखे डॉक्टर बने कहा नर्स बो स्टाफ बड़ा प्रॉपर्ली आनो मेंटेन खाई प्रॉपर्ली केयर खाई हम भाई। নমস্কার, আমার নাম তানিয়া। আমি কমলপুর থেকে এসেছি। গত 27 তারিখে আমি আমার বাবাকে নিয়ে ইউনিটিতে এডমিট হয়েছিলাম বাবার একটা লিভারের সমস্যার জন্য। তারপর বাবাকে এডমিট করা হয় এন্ড এখন আজকে রিলিজ দিয়ে দিয়েছে। আজকে বাবা অনেকটাই সুস্থ আছে এন্ড হসপিটালের যে হসপিটালিটি খুব ভালো লেগেছে আমার, আর স্টাফরা খুবই ফ্রেন্ডলি, খুব ভালো লেগেছে। নমস্কার সবাইকে। আমি প্রথমে যখন আমার মিসেসকে নিয়ে এসেছি এখানে, তখন ভেবেছি যে বাড়ির কেউ না কেউ ওনার সাথে থাকবে, এলাও হবে। আসার পরে দেখি এখানে কাউকে এলাও হতে দিচ্ছে না। তখন আমি শুরুতে একটু ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে এখানে কি হবে না হবে, বাড়ি কাউকে এলাও করছে না। এখন দেখি ইউনিটি হসপিটাল খুব ভালো সার্ভিস এবং যেখানে যত সিস্টাররা আছে, যত কর্মীরা আছে, সবাই প্রত্যেকে যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিয়েছে, হেল্প করেছে, ভালো সুযোগ সুবিধা পেয়েছি আমরা।
অনেক অনেক ধন্যবাদ ইউনিট হসপিটাল এবং সমস্ত স্টাফকে। আমি আজকে 3 দিনের দিকে আইসি যে খুবই ভালো লাগছে, তারা সবার সঙ্গে আসছিলাম, অনেক হেল্প করছে, যতবার ডাকছি অতবারই আইসে আমার কাছে, খুবই ভালো লাগছে। Hi, good morning, everyone. My name is Shoma Das. আমি 4 তারিখ এপ্রিল মাসের 4 তারিখ আয়েশিরা ইউনিটি হসপিটালে অ্যাডমিট হয়েছি। তো যখন আমি অ্যাডমিট হয়েছি তখন আমার খুব সেন্সলেস অবস্থা, খুবই খারাপ অবস্থা। জিবি আমি 5 দিন খুব সাফার করছি। হ্যাঁ, ওইখানে আমার মানে রোগটাই ভালো থেকে ধরতে পারছে না। তারপর আমি এখানে আইছি, এখানে আওয়ার পর আমার তুরন্ত আমার আল্ট্রাসাউন্ড হয়েছে, এক্স-রে হয়েছে, দেন তারপর আমার রোগ ধরা পড়ছে যে আমার ইউরিন ইনফেকশন আছে, হার্নিয়া আছে। দেন তারপর তারা খুব কোঅপারেট করছে, ড্রেস চেঞ্জিং বাগেরা যা সব কিছু আছে। ওভারঅল স্টাফ এত কোঅপারেট, মানে কি কইতাম, এত কোঅপারেট করছে প্রত্যেকটা জিনিসের লেগে সব কিছু। তারপর হঠাৎ জড়াইতেছে, কতটুকু পরে পরে তারা স্পঞ্জিং করে দিতেছে। ওভারঅল আমার কাছে আমি যদি কই যে আমার লেগে তো মানে আমি একটা নিউ লাইফ পাইছি, এটা অনেস্ট রিভিউ। আমি ফিল করছি না যে আমি পাইছাম আমার যে একটা কষ্ট, আমি ব্যথা, আমি এপাশ থেকে ওপাশ হইতে পারছি না। তারপর জীবন নাগ স্যার আমার ওটিতে নিয়ে গেছে, অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে আজকে মেবি 10th এপ্রিল। তো এখন অনেকটাই ভালো আছি আমি। আর করি আমি আগেও ট্রিটমেন্ট করলে আমি এখানেই আমি থামবো। আমি এখানে আসছি এখানে খুব ভালো পরিবেশ, তারপরে এখানে সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু সবাই ভালো, সবাই কেয়ার করে, আলহামদুলিল্লাহ এখানে বেশ। আমার নাম দেবব্রত দেববর্মা। আমি ইউনিট হসপিটালতে কইতেছি। এখানে পরিষেবা এবং যন্ত্র সব আধুনিক, পরিষেবা খুব ভালো। তারা আর এত ব্যবহার ভালো যে মানুষে বুঝতে দেয় না যে হসপিটালে আছে নাকি বাড়িতে আছে। আর স্টাফরাও খুব কোঅপারেটিভ, এটার তার তুলনা হয় না, যেটা হিউম্যানের থাকা দরকার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি ডক্টর শাগনিক সাহা, কারেন্টলি রিপোর্টিং ফ্রম ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালস। আমাদের সাথে রয়েছেন সাহেরা বেগম, বয়স 56 বছর। উনি আমাদের কাছে প্রথমে পেট ব্যথা নিয়ে আসেন, ও নানা রকম সমস্যা নিয়ে আসেন। এরপরে ওনার নানা রকম পরীক্ষা করার পরে ইউএসজি, তারপরে আমরা ওনাকে এমআরসিপি করাই। এমআরসিপিতে ধরা পড়ে যে ওনার পিত্তনালীতে একটা বেশ বড় একটা স্টোন রয়েছে, যেটা আমরা সিবিডি স্টোন বলি, আর কোলিডোকোলিথিয়াসিস, এটা আমাদের মেডিকেল টার্ম। আর স্টোনটা বেশ বড়, 10 মিলিমিটার এর থেকেও বেশি। তো আমরা এটা উইদাউট এনি ওটি প্রসিডিওর আমরা এটা ইআরসিপির মাধ্যমে বের করার চেষ্টা করি। পরিষেবা ভালো, ডক্টর ভালো, এখানে সবাই সাপোর্টিভ, কেয়ারিং। আমরা তো ভাবছিলাম এটা ওপেন করতে হবে, কিন্তু ওপেন করা হয়নি, এন্ডোস্কোপি গাইডেড এটা বার করা হয়েছে, এবং এটা পেইনলেস প্রসিডিওর। এটা একদম যে অপারেশনের পর বা প্রসিডিওরের পর পেশেন্ট একদম সুস্থ থাকে। একদম, তার জন্য আমরা অনেক হ্যাপি। नमस्कार, खुरम जरे। मैं धर्मनगर के रहने वाली हूँ और यहाँ भाटी फटिक छोरा में रेंट पे रहती हूँ। तो डे 3 को मेरा एब्डोमिनल पेन हुआ था, तो मैं उस दिन यहाँ पर एडमिट हुआ। तो एंडोस्कोपी वगैरह मैंने सब कुछ किया। तो बाद में अल्ट्रा सोनोग्राफी करने के बाद पता चला कि वो गॉल ब्लैडर स्टोन के बारे में। तो डेट 5 को ऑपरेशन किया और ऑपरेशन सक्सेसफुल हुआ। तो यहाँ का सर्विस भी बहुत अच्छे है।
सब लोग अच्छे से ट्रीट करते हैं और यहाँ के स्टाफ लोग जो भी मेरा प्रॉब्लम है मैं उन लोगों को शेयर करती हूँ और वो लोग भी इमीडिएटली वो सॉल्व कर देती है। सो थैंक यू। নমস্কার, আমার নাম দীপঙ্কর দেবনাথ। আমার বাড়ি আমবাসা কোলাই ধলাই ত্রিপুরাতে। আমি এখান থেকে গতকালকে গালব্লাডার স্টোন অপারেশন করিয়েছি। আর সেই অপারেশনটা করেছে ডক্টর দীপ্তনু দেব, টিএমসি প্রফেসর তাইনে। গত 4 থেকে 5 মাস আগে আমার ছোট ভাইয়ের অপারেশন এখানেই হয়েছে। ডক্টরও ছিল ডক্টর দীপ্তনু দেব, তাই খুব ভালো। পাশাপাশি এই হসপিটালে যে পরিষেবা, এটা তো বলেই লাভ নেই। ইউনিটি নার্সিং হোম ত্রিপুরা রাজ্যের একটা বিখ্যাত নার্সিং হোম। এই নার্সিং হোমের পরিষেবা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এবং ডক্টরের কথা তো বলে লাভই নেই, ডক্টর ফ্রেন্ডলি। আমাদের যে ডক্টর দীপ্তনু দেব, তাই খুব ফ্রেন্ডলি আমাদের সাথে কথাবার্তা বলে এবং খুব ইজিলি ব্যাপারটাকে নিয়ে তাই আমাদের এই সমস্যাটা শুনে এটা সলভ করার চেষ্টা করে আর কি। তো পেশা এটাই বলবো, যারা এরকম সমস্যার মধ্যে পড়ো বা পড়েছো, তারা এখানে এসে যোগাযোগ করতে পারো এবং ডক্টর দীপ্তনু দেবেরও শরণাপন্ন হতে পারো আর কি। নমস্কার, আমি মানিকলাল সাহা, আমার ওয়াইফ রিনা সাহা। আমি 26 তারিখ ইউনিটি হসপিটালে ডাক্তার অমিতাভ রায়ের আন্ডারে আমি অ্যাডমিট হয়েছি আমার মিসেজের। তারপর এখন আমার মোটামুটি আমি ফুল স্যাটিসফ্যাকশন, খুব ভালো এখন ট্রিটমেন্ট হয়েছে। এখন বমি টুমি নাই, যেটার লাগে আমি আনছিলাম সেটা আপাতত বন্ধ। এখন স্যার নিজের ইচ্ছা ছুটি দিতে আছে, পেশেন্ট নিয়ে আমি বাড়িতে যাইতেছি। আগে আমি স্যারের সঙ্গে কনসাল্ট করছিলাম, কনসাল্ট করে স্যারে কইছে যে অ্যাডমিট করতে হইব, ইনফেকশনের লেগে। ইনফেকশনটা বাইরে গেছে, যার জন্য আমি ভর্তি করেছি। 4 দিনের মধ্যেই আমার একদম ফুল রিকভারি হয়েছে। এখন এর আগে আমি চেন্নাইতে নিয়ে গেছিলাম, চেন্নাইয়ের মধ্যে ট্রিটমেন্ট হয়েছে ইনফেকশনটার লেগা আর সুগারের লেগা। তো এখানে যতটুকুই হয়েছে আমি এখানে বেটার ফিল মনে করছি। ওয়ার্ডের মধ্যে যে নার্স থাকে, ডক্টর থাকে, জুনিয়র ডক্টর থাকে, তাদের ব্যবহার, তাদের সবকিছু আমার খুব ভালো লাগছে। আশা করি ত্রিপুরাবাসী সবাই সন্তুষ্ট হইব। আমি এটাই বলবো, যাতে অন্য হসপিটাল থেকে এই ইউনিটি হসপিটাল বেটার। আপনি পেশেন্টের কেউ হন? আমার স্বামী। আচ্ছা, ওনার মানে কিরকম সিচুয়েশন ছিল আগে বা এখন কেমন আছে এটা খুব সম্বন্ধে খারাপ আসছিল। আমি ইউনিটি হসপিটাল আইনা তখন আসার পর খুব ভালো আছে। মানে আগে কোন হসপিটালে আছিল, ওনার কি আগে হয়েছিল? আগে জিবিতে আসছিল, জিবিতে থেকে আমরা ইউনিটি হসপিটাল আনছি। ইউনিটি হসপিটাল আইনা এখন খুবই ভালো। জিবিতে মানে কতদিন আছিল ওখানে? 13 দিন আসছিলাম। 13 দিন বলতে ওনার কি মেইন সমস্যা কি হয়েছে? ব্রেন স্ট্রোক ছিল, একটা হাত পাও এক সাইড লুয়ে ছিল, কথা কইতে পারতো না। ওখানে এখানে আসার পর তো হাত পাও লাগতে পারে, কথাও কইতে পারে। ওনার কি বলতে ভেন্টিলেশনে ছিল মানে পেশেন্ট, মানে এখানে ভেন্টিলেশনে ছিল। কতদিন আছিল এখানে? এখানে 13 দিন আসছিল। 13 দিন আছিল না? 13 দিন থাকার পরে এরপরে তখন তো 13 দিন থাকার পরে তো বাড়িতে নিয়েছিলাম গা। গলাতে একটা ফুটো আসছিল, এখানে আবার নিয়ে এসে গলাতে একটা টিউব পরানো ছিল না? আসছিল, হ্যাঁ। তো এই টিউবটা এখন খুলছে। আজকে খোলা হয়েছে না? হ্যাঁ। খোলা হওয়ার পরে এখন উনি সব পাইনি, সব কথাটা সবকিছু কইতে পারে। এবং আপনারা ফুললি স্যাটিসফাইড না? হ্যাঁ, আমি এখানে আনার পরে আমি খুবই খুশি, যেহেতু আমি এই হসপিটাল আইনা, যেহেতু উত্তম স্যার আর আশিতা ম্যাম, তারা ঋণ আমি কোনো সময় দিয়ে যেতাম পারতাম না। তারা যেটুকু উপকার আমার করছে, আমি খুব খুশি হয়েছি এখানে আনিয়ে। হ্যাঁ আঙ্কেল, এখন কেমন আছেন আপনি? খুব ভালো। খুব ভালো। এখন মানে কোনো অসুবিধা নাই তো? খাবার টাবার গিলতে লিলতে সবকিছু ফাইন? এই পেশেন্ট পবন কুমার নম খুবই ক্রিটিক্যাল অবস্থায় জিবি হসপিটাল থেকে আমাদের হসপিটালে এসেছিল।
তখন পেশেন্টের লেফট সাইডের প্যারালাইসিস ছিল, পেশেন্ট লেফট সাইডের কোনো মুভমেন্ট ছিল না। তো প্রথম অবস্থায় পেশেন্টকে ইনটিউবেট করা হয়, ইটি টিউবে ভেন্টিলেশনে ছিল তখন পেশেন্ট। তারপর ধীরে ধীরে চিকিৎসার পরে ডক্টর হর্ষিতা, ডক্টর প্রীতম, ডক্টর সৌরভ ওদের ইয়েতে ট্রিটমেন্টে ছিল, পেশেন্ট আইসিইউতে এখানে ইউনিটিতে। তো এরপর পেশেন্টের আস্তে আস্তে রিকভারি হয় এবং পরবর্তী সময় ভেন্টিলেশন খুলেও পেশেন্ট ছিল কিছুদিন, এরপর হয় ট্র্যাকিওস্টমি। তো আজকে ট্র্যাকিওস্টমি ক্লোজ করা হয়েছে। পেশেন্ট এখন দুটো হাত দুটো পারই মুভমেন্ট আছে, ভালো কথা বলতেও চেষ্টা করে, মুখে খাচ্ছে এবং অনেকটাই উন্নতি হয়েছে পেশেন্টের। তো আমাদের ইউনিটি হসপিটালের জন্য এটা খুবই গর্বের বিষয়। থ্যাংক ইউ। हॉस्पिटल फाइबायदि हॉस्पिटल यूनिट हॉस्पिटल गाहाम हॉस्पिटल नायजाक फाइबायदि डाक्टर दङ और जत दिनै रोगी जतनो दूर खालायमानो और दूर फाइनानै थांखा डाक्टर बाय मालाय फायदि डाक्टर बाय मालाय और नायजाके नार्स रघुखौ गाहाम आसके हेल्प खायो जत रोगी तंगमानी चेकआप होते एकदम पूरा हाइमानो यूनिट हॉस्पिटल टीआरटीसी अपोजिट साइड और फाइ जतनो नायजा फाइबायदि डाक्टरक बुकुरक आं बसर कायसा बुगि तंगमानी তিনি জরা আনে রোগী ইসা সুস্থঙ্গই আং কক থাইসা থাইनै মাছা যাওয়া। নমস্কার। আমি নবম দেব, আমার মিসেস নন্দিতা ঘোষ। আমরা প্রথম দিন থেকে আমরা খুবই আনন্দিত, আর এখানে পরিষেবা খুবই ভালো এবং নার্সের স্টাফ ফ্যাকাল্টি খুবই হেল্পফুল, খুবই গাইড। ডেলিভারি মানে অ্যাডমিশন প্রসেস থেকে ডেলিভারি, তারপর ডেলিভারি করার যে ম্যাটারনিটি সার্ভিসটা দেওয়া হয় এখানে যদি নার্সিং স্টাফ প্লাস যারা আছে খুবই হেল্পফুল। মানে মানে মাদেরকে কি করে কেয়ার করতে হয়, বেবিদের মানে কোনো কষ্ট হয়নি, মানে বেবি প্লাস মা কারোকে কোনো কষ্ট পেতে হয়নি, ওরাই খুব কেয়ার করে। এখানে খুব সার্ভিস খুব ভালো, প্রথম থেকে শুরু করে ডে 1 থেকে শুরু করে ডে 4 অব্দি খাওয়া দাওয়া ইভেন খুবই ভালো, মানে ঠিক একদম। ইভেন সবচেয়ে ভালো লাগছে এখানে স্টাফের ব্যবহার আমরা মানে অনেকখানে গেলে কি হয় মানে স্টাফরা নেগলিজেন্সি করে, এখানে এরকম পাইনি আমরা। মানে মাদেরকে অপারেশনের পরেই তো মারা বিছানা থেকে উঠতে পারে না, ওরাই পুরোপুরি বেবিকে সামলানো থেকে শুরু করে সারাক্ষণ বেবিকে ফিডিং করানো, কি করে করাতে হবে সবকিছু দেখিয়ে দিচ্ছে আমরা। খুবই ভালো এখানে সার্ভিস। থ্যাংক ইউ ইউনিটি, থ্যাংক ইউ। নমস্কার, আমি এখন ইউনিটি হসপিটালে আছি। এখানে গত রবিবারে আমার মেয়ের জন্ম হয় এবং এই হসপিটালে আসার পর থেকে আমি গত শনিবার রাত্রে এসে এখানে আমার মিসেসকে অ্যাডমিট করি। রাত্রে থেকে এখন পর্যন্ত আমি যা শুনেছিলাম যে ইউনিটি হসপিটাল সম্বন্ধে, এখন যা দেখছি মানে অনেক যা শুনতে পেয়েছি তার থেকে আরো ফার বেটার পেয়েছি। যেমন ডক্টরের পরিষেবা, তেমনই নার্সদের পরিষেবা, মানে বলা বাহুল্য ইউনিটি ফ্যামিলিকে যে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ওদের। সব দিক দিয়ে আমি সার্ভিস খুব ভালো পেয়েছি, কিছু বলার আগে সবকিছু পেয়ে যেতাম, আমি কিছু বলতেও হয় না, তারা সব ধরনের সঠিক সার্ভিস তারা দিয়েছে এবং আমরা পেয়েছি। আমি ইউনিটি হসপিটালের কর্ণধার এবং ইউনিটি হসপিটাল ফ্যামিলিকে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি দেবাদ্রিতা পাল। আমি নাইলিট আগরতলার এমপ্লয়ি। আমি এখানে গত 6 এপ্রিল সোমবার আমার বেবি বার্থ হয়েছে ইউনিটি গ্যাস্ট্রো কেয়ার অ্যান্ড লিভার হসপিটালে। আমি এই হসপিটালের পরিষেবায় খুবই খুশি, স্পেশালি নার্সিং স্টাফস, GDA and all cleaning staffs are very good. The facilities and service of this hospital are well satisfied. Thank you for
supporting my baby birth, and I am my wholehearted gratitude towards the whole team. Thank you. আমরা এই হসপিটালে বিগত 1 তারিখে এসেছিলাম আমি এবং আমার মিসেসকে নিয়ে। খুব সুন্দরভাবেই সম্পূর্ণ কাজ হয়েছে। আমার ছেলে সন্তান হয়েছে এবং বিশেষ করে যেটা ভালো লেগেছে এই ম্যাটারনিটি ওয়ার্ডের নার্স দিদি তারা খুবই কোঅপারেটিভ এবং তাদের যে কেয়ার সেই কেয়ারটা সত্যি অর্থেই অতুলনীয়। এবং এই ম্যাটারনিটি ওয়ার্ডের যে পরিষেবা, সার্বিক পরিষেবা খুবই ভালো লেগেছে, এটা এতটুকু বলতে পারি। তাছাড়া আরও যেই জিনিসগুলি আছে খাবার থেকে শুরু করে সবগুলি খুব ভালো। হ্যাঁ, এবং তারা আমার নাম মায়া দেবনাথ। আমি এভরিতে প্রাইভেট টিউটরের কাজ করি। তো আমি যখন প্রেগনেন্ট হই তখন সুপর্ণা সূত্রধর সাহা ওনাকে দেখিয়েছিলাম। উনি আমাকে এই জায়গার জন্য রিকমেন্ড করেছেন, তাই আমি ওনার কাছে গ্রেটফুল বেশি। ভালো লেগেছে আমার এসে। আমি সানডে রাতে 5 তারিখ ভর্তি, 5ই এপ্রিল ভর্তি হয়েছে, আর 6 এপ্রিল আমার বেবি বার্থ করেছে আর কি। তো আমি এতে খুবই খুশি, খুব ভালো লেগেছে এসে। এখানকার স্টাফ, নার্স, সবাই খুব ভালো লেগেছে। সবার সঙ্গে খুব ভালো করে দিনও কেটেছে, সবাই আমাকে খুব হেল্প করেছে। থ্যাংক ইউ ফর দ্যাট। আমার নাম চামেলি চক্রবর্তী। আমি একজন হার্নিয়ার পেশেন্ট ছিলাম। ডক্টর অজয় সাহার আন্ডারে আমি ট্রিটমেন্ট করানোর পর উনি আমার সার্জারি করিয়েছেন। আমার অপারেশন সাকসেসফুল হয়েছে, আমি খুব ভালো আছি। আর এখানকার ইউনিটির পরিষেবা খুবই ভালো, সবাই হেল্পফুল, সবাই আন্তরিক, সবাই ভালো। পরিষেবা পেয়ে খুশি আছি। আজ আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাব। আমি তাসলিম আক্তার। আমি এই হসপিটালে মানে ইউনিটি হসপিটালে গত 21 মার্চ এখানে এসেছি আমার ইউটেরাস ফাইব্রয়েডস নিয়ে। এখানে ওটি হলো আমার টিএলএইচ। তবে এখানে যে পরিষেবাটা পেয়েছি খুব ভালো। এখানের যে নার্সরা রয়েছেন, প্রিয়াঙ্কা দি বলো, সুনিতা ম্যাডাম বলো, তাদের টু গুড বিহেভিয়ার। তারপর রয়েছে সম্পাদি, প্রিয়াঙ্কা, ওরাও খুব ভালো বিহেভিয়ার করেছে। এরকম অন্যান্য আরও অনেক আমি হসপিটালে গিয়েছি, ওইখানে আমার আরও ওটিও হয়েছে, মানে ওইখান থেকে বেটার ফিল করেছি এখানে। মানে সব দিক মিলিয়ে খুব ভালোই লেগেছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে মানে এখানে পরিষেবাটা নেওয়ার, তাহলে খুব ভালো পরিষেবা পাবে সব দিক। আমার নাম বাদল সরকার। আমার গোল্ড ব্লাডার স্টোন হয়েছে। ডাক্তার অজয় সাহা স্যার আমাদের ট্রিটমেন্ট করছে। এরপরে আমাকে এই ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার এই হাসপাতালে অ্যাডমিট করেছেন। এখানে আমার ওটি হয়েছে, সফলভাবে হয়েছে এবং গতকালকে হয়েছে। আজকে আমি মোটামুটি একটু ভালোই আছি। পরিষেবা হাসপাতালের প্রয়োজন। এই যে এই হাসপাতালে আমি যে পরিষেবা পেয়েছি অভাবনীয়। অনেক অসুস্থ হয়েছে আরও এর আগেও, এখানে পরিষেবার তুলনা নেই। যারা সিস্টাররা আছেন, ডাক্তাররা আছেন, যে স্টাফরা আমাদেরকে অমায়িক পরিষেবা দিয়েছেন, যেটা বাস্তব। মানে আমি চাই ওই হেলথ কেয়ারে মানুষ এখানে আসার পরে যেন রোগ অর্ধেক হালকা হয়ে যায়, এটাই মনে হয়েছে আমার। খুব ভালো পরিষেবা হয়েছে।
আমার নাম মানিকলাল ভৌমিক, আমার বাড়ি উদয়পুর মাতার বাড়ি। আমার গোল্ড ব্লাডার স্টোনে কিছু সমস্যা মানে ব্যথা ছিল, তারপর ডাক্তার সুমনদার সাথে দেখালাম, ওখান থেকে উনি আমাকে ইউনিটিতে নিয়ে আসলো। এখানে পরিষেবা খুবই ভালো, তাছাড়া এখানকার স্টাফ খুবই হেল্পফুল। বাস আমি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সেবা আমাকে যে টাইম দিয়েছে, খুব ভালোই সেবা পেলাম এখানে। আমি এখন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি। আজকে আমার ডিসচার্জ, আজকে 3 তারিখ, আমার এখানে 2 দিন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো বলছি, ওকে। আমি নবম দেব, আমার মিসেস নন্দিতা ঘোষ। আমরা প্রথম দিন থেকে আমরা খুবই আনন্দিত, আর এখানে পরিষেবা খুবই ভালো এবং নার্সের স্টাফ অ্যান্ড ফ্যাকাল্টি খুবই হেল্পফুল, খুবই গাইড। ডেলিভারি মানে অ্যাডমিশন প্রসেস থেকে ডেলিভারি, তারপর ডেলিভারি পরে যে ম্যাটারনিটি সার্ভিসটা দেওয়া হয়, এখানে যে নার্সিং স্টাফ প্লাস যারা আছে খুবই হেল্পফুল। মানে মানে মাদেরকে কী করে কেয়ার করতে হয়, বেবিদের মানে কোনো কষ্ট হয়নি, মানে বেবি প্লাস মা কারোকে কোনো কষ্ট পেতে হয়নি। ওরাই খুব কেয়ার করে এখানে, খুব সার্ভিস খুব ভালো। প্রথম থেকে শুরু করে ডে 1 থেকে শুরু করে ডে 4 অবধি খাওয়া দাওয়া ইভেন খুবই ভালো, মানে ঠিক একদম। ইভেন সবচেয়ে ভালো লাগছে এখানে স্টাফের ব্যবহার। আমরা মানে অনেকখানে গেলে কী হয়, মানে স্টাফরা নেগলিজেন্সি করে, এখানে এরকম পাইনি আমরা। মানে মাদেরকে অপারেশনের পরেই তো মারা বিছানা থেকে উঠতে পারে না, ওরাই পুরোপুরি বেবিকে সামলানো থেকে শুরু করে সারাক্ষণ বেবিকে ফিডিং করানো, কী করে করাতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছে ওরা। খুবই ভালো এখানে সার্ভিস। থ্যাংক ইউ ইউনিটি, থ্যাংক ইউ। আমার মাসি কয়েকদিন আগে শরীর খুবই খারাপ হয়েছিল, লিভারের প্রবলেম হয়েছিল। অ্যান্ড এখানে আসার পরে ফ্যাসিলিটিস খুব ভালো ছিল, এভরিথিং ফ্রম স্টাফ টু সার্ভিস একদম টিপটপ ছিল। ইভেন ক্লিনিং রুম একদম, মেডিসিন একদম, তোমার মনে করো যে টেস্ট বগেরা যা যা ছিল একদম টপ ক্লাস ছিল। আই রিয়েলি লাইক দ্য ফ্যাসিলিটি অ্যান্ড দ্য সার্ভিসেস। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সুজিত গিরি। আমি গত 25 তারিখ তো, হ্যাঁ 25 তারিখ 3টার সময় ইউনিটি হসপিটালে এডমিট নেই, একটু ইমার্জেন্সি সিচুয়েশনে। তারপর এডমিশন হওয়ার পর থেকে এখানে 26 তারিখ আমার বেবি হয়। তারপর এখানে পরিষেবা যথেষ্ট ভালো এবং স্টাফদের ব্যবহার অনেকটা ভালো, এবং আমি সাজেস্ট করবো এই ভবিষ্যতে যাতে সবাই এখানে প্রেফার করে। এই হসপিটাল আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা। স্পেশালি না ইউনিটি হসপিটাল, যেটা আমাদের কৃষ্ণনগরে টিআরটিসির সামনে আমি করি বর্তমানে এই যে হসপিটালটা, সেটাই ত্রিপুরার মধ্যে বেস্ট। পরিষেবার দিক দিয়ে এটাই বেস্ট, কারণ আমরা যত পরিষেবা তার থেকে এইটার মতো এত সুন্দর পরিষেবা আমার মনে হয় না কেউ দেখছেন। আমার বয়স এখন 74 বছর, আমি ঘুরছি সবজি হসপিটালেই, এর মধ্যে ইউনিটি হেলথ হসপিটাল যেটা আমি মনে করি এইটাই সবচেয়ে বেস্ট। ভালো একটা পরিষেবা পাইতে গেলে আমার মনে হয় সবাই এখানেই আসবেন, এবং এইটাই হবে সবচেয়ে ভালো ব্যবস্থা। এবং এখানে স্টাফরা যে সুন্দরভাবে রোগীর সেবা শুশ্রূষা করেন তার দেখভাল মতো অপূর্ব। আর এখানে সব নার্স এবং ডাক্তারবাবুরা একসঙ্গে রোগীর পরিষেবা করতেছেন, তাই আমি মনে করি ইউনিটি হসপিটাল সেটাই বর্তমানে আমাদের ত্রিপুরাতে, আগরতলা না শুধু ত্রিপুরাতেও মনে হয় এইটাই সবচেয়ে বেস্ট হসপিটাল। গো ও তুমি কিছু না, আরে কোশ্চেন জিজ্ঞেস না করলে আমরা বুঝবো কি? ও তুমি বলো না তোমার নাম বাড়ি। আরে তুমি আগে বলো, তুমি যেমন সুন্দর করে পেশেন্টকে জিজ্ঞেস করে আগে বলো। ভেটেরিনারি ওটা কি জিজ্ঞেস করব বলো, কিছু নেই তো। না না তুমি কো যে তুমি ইউনিটি স্টাফ। আরে তুমি কোশ্চেন করো আমি। হ্যাঁ ওইটাই তো ঠিক। পিঙ্কটা কইলা বলাস তো না। পিঙ্কি তো বলো বলো। নমস্কার, আপনার নামটা বলুন। ঋতুপর্ণা ভট্টাচার্য। বাড়ি জয়নগর। আচ্ছা, আপনার এটা কি ফার্স্ট চাইল্ড? হ্যাঁ আমার ফার্স্ট চাইল্ড। আচ্ছা, আপনার জার্নিটা একটু শেয়ার করুন আমাদের সাথে।
হ্যাঁ, আমি 19 ফেব্রুয়ারিতে এডমিট হয়েছি, 20 ফেব্রুয়ারিতে আমার বেবি হয়েছে। জার্নিটা আমার খুবই ভালো, কারণ আমি অলরেডি মানে ইউনিটির সবাইকে তোমাদের আগে থেকে চিনি বা জানি। আর আমার মানে ওভারঅল আফটার ম্যাটারনিটি একটা মায়ের যে সাপোর্টটা লাগে, তো ভালো সাপোর্ট পেয়েছি। তাই আমি বলবো যে ইউনিটির যে ম্যাটারনিটি ওয়ার্ড, এটা মানে অল ওভার স্টেটে বেস্ট। এরকম কেয়ার বা সত্যি আশা করা যায় না। সব প্রত্যেকটা সিস্টার, প্রত্যেক ডক্টররা তো আছেনই, ওনারা তো ওটি করেছেন ভালো করে। এরপরে যে কেয়ারটা আফটার ওটি যে কেয়ারটা, ওটা একটা পোস্ট ওটি কেয়ারটা খুব ভালো ছিল, খুব ভালো। আমার এটা বেবিকে ইউনিটি ডিজার্ভ দ্য বেস্ট। ডায়েটিশিয়ান ওদের এটা সবাইকে প্রচার করা উচিত যে ইউনিটি এসে যেন ডেলিভারি, এটলিস্ট ডেলিভারিটা যেন করে যায়, যেন পোস্ট অপারেটিভ সাপোর্ট ইজ টু গুড। আমাদের ডায়েটিশিয়ান ম্যাডাম তো ভালো টাইম টু টাইম তো ভালো মিল প্রোভাইড করেছে, এত ইয়ে করেছেন যে আমরা খাওয়া দাওয়া করে একদম সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি, কোনো ইয়ে নেই। আমি সবাইকে বলবো সবাই আসুন, সার্ভিস দিন। এখনকার আরো প্রচারটা যেন আরো বেশি করে হয়, আর তোমরা একটু গ্রো করো আর আমার আমাদের সাথে বেবিও সাথে। খুব হ্যাপি। ইন ফিউচার যেন আরো দেখা যায় থেকে ইউনিটি আরো ব্রাঞ্চ খুলে যাচ্ছে। এই খালি আগরতলায় কেন, ইন ডিফারেন্ট স্টেটস যেন ইউনিটি ব্রাঞ্চ খুলে যাচ্ছে। এবং বেবি আমার একদম হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। We came here for my mother's treatment. She was suffering from stomach pain firstly, then we did sonography in other places and we came to find that she had a stone. It was in bile duct, and because of that stone she was having jaundice also, and plus her liver was enlarged. And we went to other doctors. They suggested us open cut surgery, so we opted for something else which is minor because she's aged. So we came to know here about this gastrology, this Unity nursing home, and we came to know that Sir Amitabh Roy is specialist in this. So we came here and we contacted, and we came to find that there's more advanced technology, advanced machines, so that we don't need to do open surgery. So we opted for ERCP and we got admitted here. And within one day, the other day, Sir did the surgery, and her jaundice also is lessened and her health is improving. So yeah, we would like to tell other people also, if you are suffering from the same, like if you are looking for something minor operations like surgery, ERCP and all, then you can come here. And yeah, we are Hello.